সাংবাদিকদের মারতে গিয়ে ভেঙে গেল পুলিশের লাঠি, কিন্তু থামেনি মারধর। ঘটনাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সোমবার 23শে ফেব্রুয়ারি রাতে সেখানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তারা অভিযানের দৃশ্য সরাসরি সম্প্রচার করছিলেন। অভিযোগ উঠেছে, লাইভ চলাকালীন হঠাৎ করেই কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিকদের উপর চড়াও হন। মাল্টিমিডিয়া রিপোর্টার তোফাইল আহমেদ নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। তোফাইলকে বাঁচাতে এগিয়ে গেলে অন্য সাংবাদিকদেরও লাঠিপেটা করা হয়। পরে আহত তোফাইলকে দ্রুত নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। যখন লাইভ করতেছিল বা ফুটেজ সংগ্রহ করতেছিল, তখন কিছু কনস্টেবল ডিরেক্ট ছোলগোর ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। যখন তুফাইল বলার চেষ্টা করলো যে আমি সাংবাদিক, তখন ওর গায়ে ছোলকে অতর্কিতভাবে কয়েকজন কনস্টেবল মিলে লাঠিসোঁটা দিয়ে ছোলকে হামলা করার চেষ্টা করলো এবং দুইটা লাঠি ভেঙেও গেছে ওর গায়ে মাঠে। এই ঘটনায় সাংবাদিক সংগঠনগুলো প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া খুবই উদ্বেগজনক। ঘটনার বিষয়ে কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম। কেন সাংবাদিকের প্রতি আমি অন্যায় আচরণ করবো বা মারবো, এটা হয়তো অন্ধকার ছিল, এখানে হয়তো একটা হতে পারে তাদের বক্তব্য অনুযায়ী বুঝতে পারে নাই। আবার এইখানে যেটা দেখলাম যে ভিকটিম হয়েছে, সে বলতেছে না ইন্টেনশনালি মারছে, সেটা যদি করা থাকে সেটা আমরা ব্যবস্থা নেব। বিশ্লেষকদের মতে, অপরাধ দমনের নামে অতিরিক্ত বল প্রয়োগ বাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যখন নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে, তখন আইনের শাসন ও জবাবদিহিতা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।